সপ্তম শ্রেণীর ছাত্রদের ভৌতবিজ্ঞানের ক্লাস। গত পরীক্ষায় তোমাদের যে পরীক্ষা হয়েছে তার পরবর্তী যে টপিকগুলো রয়েছে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত, তার মধ্যে আমাদের রয়েছে চুম্বক। চুম্বক এর ইংরেজি শব্দ হচ্ছে ম্যাগনেট। চুম্বকের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেট কথাটি এসেছে খনিজ পদার্থ ম্যাগনেটাইট। চুম্বক এর ইংরেজি শব্দ বললাম ম্যাগনেট। এই ম্যাগনেট কথাটি এসেছে খনিজ পদার্থ ম্যাগনেটাইট। খনিজ পদার্থ ম্যাগনেটাইট এশিয়া মাইনরে ম্যাগনেসিয়া অঞ্চলে, এশিয়া মাইনরে ম্যাগনেসিয়া অঞ্চলে, এশিয়া মাইনরে ম্যাগনেসিয়া অঞ্চলে এক রকমের কালো পাথর আবিষ্কৃত হয়েছিল যা লোহাকে আকর্ষণ করতে পারে। বললাম কি এশিয়া মাইনরে ম্যাগনেসিয়া অঞ্চলে এক কালো পাথর আবিষ্কৃত হয়েছিল যা লোহাকে আকর্ষণ করতে পারে, যা লোহাকে আকর্ষণ করতে পারে। এই কালো পাথরগুলো লোহা এবং অক্সিজেনের তৈরি একটি যৌগ। লোহা এবং অক্সিজেনের তৈরি একটি যৌগ, যার সংকেত Fe3 ও বললাম কোথায় ছিল এশিয়া মাইনরে। এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চল, ম্যাগনেসিয়া অঞ্চলে কিছু কালো পাথর আবিষ্কৃত হয়েছিল, যে পাথরগুলো কিনা লোহাকে আকর্ষণ করতে পারে। আর এটি হচ্ছে লোহা এবং অক্সিজেনের মিশ্রিত একটি যৌগ, যার সংকেত Fe3 ও যার সংকেত Fe3 ও আকর্ষণী ধর্ম ছাড়াও এই পাথরের অপর একটি গুণ দেখা যায়। আকর্ষণী ধর্ম ছাড়াও এই পাথরের অন্য একটি গুণ দেখা যায়। এই ম্যাগনেটাইট পাথরকে যদি আমরা সুতোয় বেঁধে ঝুলিয়ে দিই তাহলে দেখা যাবে এই ম্যাগনেটাইট পাথরগুলি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে স্থিতিশীল হয় বা সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে। বললাম আকর্ষণী ধর্ম ছাড়াও এই পাথরের আরেকটা গুণ দেখা যায়। সেই গুণগুলোকে যদি আমরা এই ম্যাগনেটাইট পাথরকে একটা সুতোয় বেঁধে ঝুলিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো সর্বদা এটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয় বা সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। আগেকার দিনে নাবিকেরা মহাসাগর পাড়ি দেওয়ার সময় দিক নির্ণয়ের কাজে দিক নির্ণয়ের কাজে এই পাথরগুলি ব্যবহার করতেন। তাই একে আমরা বলে থাকি
দিক নির্দেশক পাথর বা লোডস্টোন। আগেকার দিনে নাবিকেরা মহাসাগর পাড়ি দেওয়ার সময় এই পাথরগুলিকে দিক নির্ণয়ের কাজে ব্যবহার করতেন। তাই একে আমরা বলে থাকি দিক নির্দেশক প্রস্তর বা পাথর বা লোডস্টোন। এগুলোকে আমরা লোডস্টোন বলে থাকি। দেখো এবার চুম্বক কি জিনিস সেটা আমরা জানব। চুম্বক হচ্ছে যে পদার্থ কতগুলো ধাতুর নাম বলবো সেই ধাতুগুলোকে আকর্ষণ করতে পারে। সেই ধাতু হচ্ছে লোহা, নিকেল আর কোবাল্ট। যে পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট কে আকর্ষণ করে এবং যাকে পাখির সুতোর সাহায্যে বাধাহীনভাবে ঝুলিয়ে দিলে, যাকে পাখির সুতোর সাহায্যে বাধাহীনভাবে ঝুলিয়ে দিলে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে তাকে চুম্বক। একে বলবো যে পদার্থ বিশেষ কতগুলি ধাতু যেমন লোহা, নিকেল এবং কোবাল্ট কে আকর্ষণ করে এবং যাকে পাখির সুতোর সাহায্যে পাকবিহীন এক সুতোর সাহায্যে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সর্বদা উত্তর দক্ষিণ দিক করে মুখ করে থাকে তাকে বলবো চুম্বক। দেখো চুম্বককে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হলো প্রাকৃতিক চুম্বক আর একটা হচ্ছে বলবো কৃত্রিম চুম্বক। চুম্বককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর অন্যটি হলো কৃত্রিম চুম্বক। একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর হচ্ছে কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বক হলো প্রকৃতিতে যে ম্যাগনেটাইট পাথর পাওয়া যায় তাকে আমরা প্রাকৃতিক চুম্বক বলি। প্রকৃতিতে যে ম্যাগনেটাইট পাথর পাওয়া যায় তাকে হচ্ছে আমরা প্রাকৃতিক চুম্বক। প্রকৃতিতে যে ম্যাগনেটাইট পাথর পাওয়া যায় তাকে প্রাকৃতিক চুম্বক বলে। এটি লোহা এবং অক্সিজেনের একটি যৌগ। এটি লোহা এবং অক্সিজেনের একটি যৌগ যার সংকেত আমরা আগেই বলে দিয়েছি Fe3। তাহলে প্রাকৃতিক চুম্বক কাকে বলবো? প্রকৃতিতে যে ম্যাগনেটাইট পাথর পাওয়া যায় তাকে বলছি আমরা প্রাকৃতিক চুম্বক। এই প্রাকৃতিক চুম্বক মানে এই প্রাকৃতিক চুম্বক লোহা এবং অক্সিজেনের একটি যৌগ। লোহা এবং অক্সিজেনের একটি যৌগ যার সংকেত আমরা বলে দিয়েছি Fe3। এরপর আসবো কৃত্রিম চুম্বক। কৃত্রিম মানে বুঝতে পারছো আমরা সেগুলোকে নিজেরা প্রস্তুত করতে পারবো সেই বিশেষ চুম্বকন প্রণালীর সাহায্যে বা বিশেষ পদ্ধতির সাহায্যে আমরা কিছু কিছু ধাতুকে আমরা চুম্বকে পরিণত করতে পারি। সেইগুলোকে বলবো আমরা কৃত্রিম চুম্বক। কিছু কিছু ধাতু যেমন লোহা, নিকেল, কোবাল্ট এই ধাতুগুলোকে আমরা কৃত্রিমভাবে চুম্বকন পদ্ধতির সাহায্যে বিভিন্ন প্রণালীর সাহায্যে আমরা চুম্বকে পরিণত করতে পারি। তাদেরকে বলবো কৃত্রিম চুম্বক। লোহা, নিকেল, কোবাল্টকে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে চুম্বকে পরিণত করা হয় তাকে বলবো কৃত্রিম চুম্বক। এবার আসবে চৌম্বক পদার্থ। এবার জানবো চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ কাদেরকে বলবো? যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে বা সেই সব পদার্থগুলোকে বলবো আমরা চৌম্বক পদার্থ। যেমন দেখো লোহা,
নিকেল, লোহা, নিকেল, কোবাল্ট, এইগুলো কিন্তু আমরা বললাম যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে আমরা চুম্বকে পরিণত করতে পারি, সেই সকল পদার্থগুলো চুম্বক পদার্থ। তাই যাদেরকে চুম্বক আকর্ষণ করে না বা যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাদেরকে আমরা কি বলি? যাদেরকে আকর্ষণ করে তাদেরকে নাম দিলাম চৌম্বক পদার্থ। যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করছে না বা যাদেরকে আমরা চুম্বকে পরিণত করতে পারবো না তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা বলবো অচৌম্বক। তাদেরকে বলবো অচৌম্বক পদার্থ। অচৌম্বক পদার্থ, অচৌম্বক পদার্থের কি উদাহরণ? দেখো কাঁচ, রূপা, ধাতু, এই ধাতুটা কিন্তু চুম্বক আকর্ষণ করে। কাঁচ হবে, কাঁচ হবে, রূপা হবে, তামা হবে, এই ধাতুগুলো চুম্বক আকর্ষণ করে। এদেরকে আমরা বলবো কি? চুম্বক, অচুম্বক পদার্থ। এবার দেখো চুম্বকের ধর্ম। চুম্বকের আমরা প্রধান দুটি ধর্ম দেখতে পাই। প্রধান দুটি ধর্ম, একটা হচ্ছে দিকদর্শী ধর্ম, একটা হচ্ছে আকর্ষণ ধর্ম। একটা হচ্ছে দিকদর্শী ধর্ম, এক দিকদর্শী ধর্ম, আর দুই হচ্ছে আকর্ষণ ধর্ম। একটা হচ্ছে দিকদর্শী ধর্ম আর দুই হচ্ছে আকর্ষণ ধর্ম। এবার আমরা জানবো দিকদর্শী ধর্ম কি আর আকর্ষণ ধর্মটাই কি। এবারে জানবো যে দিকদর্শী ধর্ম কি আর আকর্ষণ ধর্মটাই কি। যে ধর্মের প্রভাবে কোন চুম্বককে তার ভার কেন্দ্র থেকে মুক্তভাবে ঝুলিয়ে দেয়, যে ধর্মের প্রভাবে কোন চুম্বককে তার ভার কেন্দ্র থেকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে সে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে স্থির থাকে। বললাম যে ধর্মের প্রভাবে কোন চুম্বককে তার ভার কেন্দ্র থেকে মুক্তভাবে ঠিকভাবে যদি ঝুলিয়ে দেওয়া হয় চুম্বকটি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। উত্তর দক্ষিণ মুখ করে থাকে, তাকে তার বলবো দিকদর্শী। দিকদর্শী মানে কি? মানে তার একটা দিক নির্দেশ করছে। যদি আমরা চুম্বককে আমরা ঝুলিয়ে দিই, একটা পাখির সুদশা আছে, সে সর্বদা উত্তর দক্ষিণ দিক করে স্থির থাকে। উত্তর দক্ষিণ এই দুটো দিককে নির্দেশ করছে চুম্বক, তার জন্য এইটা ধর্মের হচ্ছে আমরা দিকদর্শী। আর একটা হচ্ছে আকর্ষণ ধর্ম। যে ধর্মের প্রভাবে চুম্বক, যে ধর্মের প্রভাবে চুম্বক, লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। যে ধর্মের প্রভাবে চুম্বক, লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করে তাকে বলে তার আকর্ষণ ধর্ম। তাকেই বলছে তার আকর্ষণ। দেখো দুটো ধর্ম আমরা বললাম চুম্বকের। আমি বললাম প্রথমে চুম্বকের প্রধানত আমরা দুটো ধর্ম দেখতে পাই, একটা হচ্ছে তার দিকদর্শী ধর্ম আর দুই হচ্ছে তার আকর্ষণ। দিকদর্শী ধর্ম বললাম যে ধর্মের প্রভাবে একটা চুম্বককে তার ভার কেন্দ্র থেকে ঝুলিয়ে দিলে সে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এই যে ধর্ম
সেটাই তার হচ্ছে বিকর্ষ ধর্ম। আর দ্বিতীয়ত বললাম আকর্ষণীয় ধর্ম, যে ধর্মের প্রভাবে চুম্বক লোহা নিকেল কপার প্রভৃতি অচুম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে সেই ধর্মটাকে আমরা দিকদর্শী ধর্ম। এরপর আসবো চুম্বকত্ব। এরপর আসবো আমরা চুম্বকত্ব। চুম্বক যে ধর্মের জন্য চুম্বক অন্য চুম্বকের বিপরীত মেরু, যে ধর্মের জন্য কোন চুম্বক অপর একটি চুম্বকের বিপরীত মেরু বা কোন চুম্বক পদার্থ, যে ধর্মের জন্য কোন চুম্বক অপর একটি চুম্বকের বিপরীত মেরুকে বা অন্য কোন চুম্বক পদার্থকে আকর্ষণ করে অথবা দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে তাকেই বলবো চুম্বক। তাহলে যে ভৌত ধর্মের জন্য চুম্বক, যে ভৌত ধর্মের জন্য চুম্বক অন্য চুম্বকের বিপরীত মেরুকে বা চুম্বক পদার্থকে আকর্ষণ করে অথবা দুটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে তাকে বলবো চুম্বক। চুম্বক। এরপরে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম চুম্বক সম্পর্কে জানব। বিভিন্ন ধরনের কৃত্রিম চুম্বক। বিভিন্ন ধরনের কৃত্রিম চুম্বক। প্রথম যেটা আসবো এটা হচ্ছে দ্বন্দ্ব চুম্বক। এবং চিত্রটা আপনি তাহলে সহজ হয়ে যাবে। দ্বন্দ্ব চুম্বক আয়ত ঘনক আকারের কোন ইস্পাত দণ্ডকে চুম্বকে পরিণত করা হলে আয়ত ঘনক আকারের নিচে আয়তক আকারের ইস্পাত দণ্ড এটাকে যদি আমরা চুম্বকে পরিণত করি তাকে বলবো আয়ত ঘনক আকারের কোন ইস্পাত দণ্ডকে চুম্বকে পরিণত করা হলে তাকে বলবো দ্বন্দ্ব। এবার আসবো অশ্বপ্রাকৃতিক চুম্বক। বি অশ্বপ্রাকৃতিক অশ্ব মানে বুঝতে পারছো ঘোড়া, সেই ঘোড়ার প্রেম তার জন্য এই আমার নাম হচ্ছে অশ্বপ্রাকৃতিক। ঠিক এরকম ধরনের আমরা দেখতে পাই। ঠিক আছে, ইংরেজি ইউ অক্ষরের মতো বানানো অনেকটা দেখতে হলে ইউ অক্ষরের মতো লাগছে। ইংরেজি ইউ অক্ষরের মতো বানানো
ইস্পাত দ্বন্দ্বকে চুম্বকে পরিণত করলে সেই চুম্বককে আমরা অশ্বক্ষুরাকৃতি চুম্বক বলি। ইংরেজির ইউ অক্ষরের মতো বাঁকানো কোন দ্বন্দ্বকে চুম্বকে পরিণত করলে তাকে অশ্বক্ষুরাকৃতি চুম্বক বলে। দেখো এই চুম্বকের দুটি মেরু খুব কাছাকাছি। এই চুম্বকের যে দুটো মেরু, এই মেরুর মধ্যে ডিসটেন্স খুবই কম। এই চুম্বকের মধ্যে ডিসটেন্স কিন্তু খুবই কম। এরপর আসবো চুম্বক সরা। আগে আমরা এটা দিয়ে দাবি দিতে পারবো। এর দুই মান কিন্তু যেটা কিন্তু ফ্রি ভাবে রোটেশন করতে দেখতে পেয়েছো। অশ্বক্ষুরাকৃতি চুম্বক দুটো বাঁধলে যায় না সূচালো, বাঁধলে কিন্তু সূচালো। যদি একটা পাতকে এরকম আকৃতি দেওয়া যায়, দিয়ে তাকে যদি আমরা চুম্বকে পরিণত করি, সেই চুম্বককে বলবো আমরা চুম্বক সরা। এটা কিন্তু ফ্রি ভাবে বিন্দু দিতে পারে। দেখবেন একটি চুম্বক ইস্পাতের পাতলা পাত যার দুই প্রান্ত বিন্দু সূচালো, পাতটির মধ্যবিন্দু একটি সোজা বন্ধে সূচালো মুখের উপর এমন ভাবে বসানো থাকে যাতে শলাকাটি অনুভূমিক তলে অবাধে ঘুরতে পারে। এটা প্রথমে বললাম, একটা যদি পাতলা পাত যার দুমুখ কিন্তু সূচালো আর সেটাকে আরেকটা বন্ধের উপর বসানো, যার বন্ধটা আমরা সূচালো দিয়ে সেটা যেন অনুভূমিক তলে ফ্রি ভাবে কিন্তু ঘুরতে পারে, এরকম চুম্বককে আমরা বলবো চুম্বক সরা। এবার আসবো গোলক মুখযুক্ত চুম্বক। গোলক মুখযুক্ত চুম্বক গোলক মুখযুক্ত চুম্বক এই গোলক ডাম্বেল আকৃতির চুম্বকটা আমরা গোলক এইরকম ধরনের যদি দেখতে পাই, সেই চুম্বককে আমরা বলবো গোলক মুখযুক্ত চুম্বক। এটা দেখে নিন, এস তাহলে এই ধরনের চুম্বককে আমরা বলবো গোলক মুখযুক্ত চুম্বক। গোলক মুখযুক্ত চুম্বক মানে যে দণ্ডা চুম্বকের দুই প্রান্তে দুটি গোলক যুক্ত থাকে, যে দণ্ডা চুম্বকের দুই প্রান্তে দুটি গোলক যুক্ত থাকে তাকে বলবো আমরা গোলক মুখযুক্ত চুম্বক। এবার আসলে মেরুকরী চুম্বক। মেরুবিহীন যে চুম্বকের কোনো মেরু থাকে না, যে চুম্বকের কোনো মেরু থাকে না। বলছে কাঁচা লোহা তৈরি যদি একটা রিং বা আংটা এর গায়ে আমরা তামার তার জ্বলিয়ে তার মধ্য দিয়ে সমতলের প্রবাহ চালনা করি, তাহলে ওই রিংটি চুম্বকে পরিণত হয়। এই চুম্বকের কোনো মেরু থাকে না, এই চুম্বককে আমরা বলবো মেরুবিহীন চুম্বক। আগে কি বললাম, কাঁচা লোহা তৈরি একটি রিং বা আংটাকে তার মধ্যে দিয়ে যদি আমরা অন্তরিত তামার তার জ্বলিয়ে সমতলের প্রবাহ চালনা করি, সেটি চুম্বকে পরিণত হয়। কিন্তু সেই চুম্বকের কোনো মেরু থাকে না, তার জন্য একে আমরা বলবো মেরুবিহীন চুম্বক।
একটা রিং দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের দিকগুলো কিন্তু আমাদের উল্লেখ করতে অবশ্যই আছে। দেখো একটা নিয়েছি রিং নিয়েছি, এই রিংটা কিসের তৈরি? কাঁচা লোহার তৈরি। কাঁচা লোহার তৈরি এইরকম একটা রিং, তার মধ্যে দিয়ে তার মাঝে এই রিং এর মাধ্যমে যদি আমরা অন্তরিত তামার তার চলিয়ে এর মধ্য দিয়ে যদি আমরা সমতলিত প্রবাহ চালু করি, সমতলিত প্রবাহ আমরা ব্যাটারি দিয়ে থাকি, সমতলিত প্রবাহ চালানো হয় হচ্ছে ডিসি কারেন্ট আর সমতলিত প্রবাহ চালু করে তাহলে এই রিংটি কাঁচা লোহার রিংটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই চুম্বককে আমরা বলবো মেরুবিহীন। এই চুম্বকের যে কোনো মেরু থাকে না তাই যদি বলে একটি মেরুবিহীন চুম্বকের নাম উদাহরণ দাও, তখন তোমরা লিখবে রিং চুম্বক। আগে তাহলে এই উদাহরণ আমার